এটা স্যামসুংয়ের 5 স্টার ডেড-টোন এসি। তো এসিটা আজকে খুলবো, তো সবার আগে গ্যাস লক করব। তো তার জন্য এসিটাকে অন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন আউটডোরও অন হয়ে গেছে। এই যে ফ্যান চলছে এবং কম্প্রেসারও চলছে। তো ভালভের নাটগুলো খুলে নিচ্ছি, সবার আগে ডিসচার্জ ভালভ অফ করব। পাঁচ নাম্বার রেলিংকে দিয়ে ডিসচার্জ ভালভকে সবার আগে অফ করে নিচ্ছি। ডিসচার্জ ভালভ অফ করার প্রায় 3 মিনিট পরে সেকশন ভালভকে অফ করব। তো প্রায় 3 মিনিট হয়ে গেল, এবার সেকশন ভালভকে অফ করছি। সেকশন পাইপ নর্মাল হয়ে গেছে। তো ভালভ তো অফ করা হয়ে গেছে। এবার ইনডোর দেখতে পাচ্ছেন, এসিটাকে এবার অফ করব রিমোটে অফ করার পর পাওয়ার অফ করব। তো রিমোট প্রেস করা মাত্রই দেখতে পাচ্ছেন সাইড 24। সাইড মানে হলো 60 সেকেন্ড পর সে অটোমেটিক অফ হয়ে যাবে। রিমোটে পাওয়ার অফ করা মাত্র সে 1 চান্স অফ হবে না। দেখতে পাচ্ছেন 60 সেকেন্ড পর এসিটা অফ হয়ে গেছে। এবার স্টার্টার থেকে অফ করে দেব। তো এসিটা বন্ধ করে নিয়েছি। এবার ডিসচার্জ পাইপ আর সেকশন পাইপকে খুলছি। আগে ভালো ছিল, ওই মাথায় মতো পাইপগুলো খোলার সময় একটা জিনিস ধ্যান রাখতে হবে, কোনো পারাপাড়িভাবে কাজ করা যাবে না। তো পাইপ দুটো খুলে নিয়েছি। এবার ভালভের দুটো নাট লাগিয়ে নেব। প্লাস্টার আছে, প্লাস্টারটা লাগাই দিও না। তো এবার ইনডোর টু আউটডোর যে কানেকশন ওয়্যার ছিল, সেই কানেকশানটাকে খুলে দিচ্ছি। তো তার প্রায় খোলা হয়ে গেল। এবার কভারটা লাগিয়ে নিচ্ছি। এবার আউটডোর ব্র্যাকেটের সঙ্গে যে নাট বোল্ট করা ছিল, সেই নাট বোল্টগুলো খুলে নিচ্ছি আউটডোরটাকে নিচে নামাবো তার জন্য। এই এসিটা একটা অন্য রুমে হবে, আর যেখানে এসিটা ছিল, যেখানে এসিটা আছে এখন বর্তমান, এখানে একটা ডাইকিনের এসি হবে 1 টনের। দেখতে পাচ্ছেন আউটডোরকে উপরে উঠিয়ে নিয়েছি দড়ি বেঁধে। আর এটা ইনডোর টু আউটডোর যে সেকশন পাইপ ডিসচার্জ পাইপ ছিল, সেটাকে খুলে নিলাম। এবার ইনডোরকে নিচে নামাচ্ছি খুব সাবধানে। নিচে নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একদম নতুনের মতোই আছে। এসিটার বয়স মাত্র 1 বছর। এবার ইনডোরের যে ওয়াল হ্যাঙ্গিং প্লেট ছিল, সেটাকে খুলছি। গতবার এই এসিটা আমি নিজেই লাগিয়েছিলাম, তাই কাস্টমার খোলার জন্য আমাকেই ডাক দিয়েছে।
এবার সর্বশেষে আউটডোর ব্যাকেটগুলোকে খুলে নিচ্ছি।